নারী দিবসে রায়গঞ্জে পেনশনার সমিতির বিশেষ আলোচনা সভা। শনিবার 6 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে রায়গঞ্জের উদয়পুরের ছবি ঘরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার মূল বিষয় ছিল বর্তমান অপশাসন অপসারণে নারী সমাজের ভূমিকা। এদিনের এই কর্মসূচির মূল বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষিকা শর্মিষ্ঠা ঘোষ। এই সভার বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং নারীদের অধিকার ও সুরক্ষার বিষয়টি তুলে ধরেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির সদস্য প্রদীপ ধর এই প্রসঙ্গে বলেন যে বাম ও কংগ্রেস আমলে নারীদের প্রতি সহমর্মিতা থাকলেও বর্তমানে তা ক্ষীণ হয়ে গেছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তবুও সাম্প্রতিক ঘটনাবলী থেকে স্পষ্ট যে নারীদের সুরক্ষা ও ন্যায় বিচার প্রশ্নের মুখে পড়েছে। পেনশনার সমিতির জেলা সম্পাদক প্রদীপ ধর বলেন যে জি কর মেডিকেল কলেজের ঘটনাটি দাঁড়ি এক উদাহরণ। একের পর এক নারীদের বিরুদ্ধে অন্যায় ও সহিংসতার ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এই প্রসঙ্গে তিনি আর কি বলেন শুনুন বিস্তারিত। কি নাম আপনার? প্রদীপ ধর। আজকে এখানে কি অনুষ্ঠান? আজকে হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির কেন্দ্রীয় কমিটির গৃহীত সিদ্ধান্ত অনুসারে আমরা উত্তর দিনাজপুর জেলা কমিটি একটা সাবজেক্টের উপর আলোচনা সভার আয়োজন করেছি। সেটা হচ্ছে বর্তমান সময়ে অপসারণের ক্ষেত্রে নারীদের ভূমিকা। এই সাবজেক্টের উপর কেন্দ্র করে আমরা আলোচনা সভা অনুষ্ঠিত করছি। এটা কোন জায়গা? তো এটা এই উদয়পুর ছবি করে অনুষ্ঠিত হচ্ছে। কাদের কাদের নিয়ে এই আলোচনা? আমাদের পেনশনার সমিতির সদস্য যারা, তাদেরকে আবৃত করে এই কর্মসূচি আমরা অনুষ্ঠিত করছি। যে বিষয়বস্তুর উপরে আজকে আপনারা আলোকপাত করেছেন, সেই বিষয় সম্পর্কে আর বিস্তারিত বলেন। বুঝতেই পারছেন যে সাবজেক্টটা, যে বর্তমান সময়ে অপসারণের ক্ষেত্রে নারীদের ভূমিকা। আমরা যদি বিগত সময় লক্ষ্য করি, ভারতবর্ষের ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই অভিজ্ঞতা আমাদের এই জীবনে দেখিনি। অর্থাৎ শেষ জীবনে এসে, শেষ প্রান্তে এসে, যেটা দীর্ঘদিন আমরা দেখেছি, ভারতবর্ষের সে কংগ্রেস সরকার বা বামপন্থী সরকার যারাই থাকুক না কেন, নারীদের ক্ষেত্রে তাদের যে সহমর্মিতা, তাদের যে ভূমিকা, সেই ভূমিকা তারা যথাসাধ্য পালন করার চেষ্টা করেছেন। কিন্তু ইদানিংকালে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন নারী, অথচ নারীদের যে ক্ষেত্রে যে ভূমিকা প্রতিপালন এবং অতি সম্প্রতি জি করের ঘটনা, এটা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নারীর প্রতি কি অবিচার করা হচ্ছে। সেই ঘটনাটাই শেষ না, তার পরদিন থেকে লাগাতার সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এবং মহিলাদের, আমার ভারতবর্ষে মৌলিক অধিকার, স্বাধীনতা, আমার বাক স্বাধীনতা, চলাফেরার অধিকার, আজ আমার ছেলে মেয়ে নাতি নাতনি যদি রাস্তায় বের হয়, বাড়িতে না ফিরে এলে বলতে পারবো না যে ফিরবে কিনা। এরকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরাজমান। স্বাভাবিক কারণে আমরা এর বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগঠিত হচ্ছে। আমরা মনে করি প্রবীণ মানুষের অংশ হিসাবে আমাদের ভূমিকা থাকা দরকার। আমরাও চাইছি যে সেই ভূমিকাটা, আমাদের করণীয় বিষয়টাকে নিয়ে আমাদের জনমত গড়ে তোলা, আমাদের পথে ঘাটে ইত্যাদি বিভিন্ন স্তরে আমাদের তাদেরকে সংগঠিত করার উদ্যোগ নিতে হবে। নাহলে বিপদ, সমূহ বিপদ। এই বিপদ উত্তরণের কে বেছে নিয়েই আমরা এই আলোচনাটা করেছি। সাবজেক্ট অনুসারে যেটা বিষয়টা, তাতে করে আমরা সংগঠিত করে আমরা নিশ্চয়ই। সরকার তো মহিলাদের জন্য অনেক কিছু উদ্যোগ দিয়েছে, সেই প্রসঙ্গে কি বলবেন? রাজ্য সরকার মহিলাদের উদ্যোগ দু একটা বলুন। যেমন ধরুন বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে। বিভিন্ন প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো কি, আমার বেকারদের চাকরি নেই, কর্মসংস্থান নেই। প্রশাসনের অভ্যন্তরে দেখুন, আমাকে লক্ষ্মী ভান্ডার, আমাকে পদ্মশ্রী, কন্যাশ্রী, এ দিয়ে কি হবে? আমার ঘরে বেকার, আমি আমার সংসার নির্বাহ কি করে করবো? আমার ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে পরিচালিত হবে, সেই ব্যবস্থাটাকেই তুলে দিচ্ছে। শূন্য পদগুলোকে অবলুপ্তি করে দিচ্ছে। প্রশাসনের নিয়োগ নাই, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার। ওই শুধু আমাকে 1000 2000 টাকা, আমরা ভুল পথে আমাদের পরিচালিত করছে। এর বিরুদ্ধেও আমাদের সংগঠিত হতে হবে। কারণ ওটাই তো না, আমরা চাই যে ওই ভাতা না দিয়ে একটা প্রতি ঘরে একটা চাকরির ব্যবস্থাটা করুক, শূন্যপদগুলো অন্তত পূরণ করুক। সেগুলোকে ধূলিসাৎ করে দিচ্ছে, ওই ক্যাজুয়াল কর্মচারী নিয়োগ করছে, সেখানে বৈষম্য তৈরি করা হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের সংবিধান যে গ্যারান্টিটা আমাদের দিয়েছে যে বাঁচতে গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এর মৌলিক দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো, সেই জায়গা থেকেই তারা সরে যাচ্ছে, ক্রমান্বয়ে সরে যাচ্ছে।
আমরা এর বিরুদ্ধেই এই নারী আন্দোলন করছি। দিবসে নারীদের জন্য কি মেসেজ থাকবে আজকে? নারীদেরও সংগঠিত হতে হবে এবং লড়াই আন্দোলনে তাদেরকে আরো বেশি বেশি করে যুক্ত হতে হবে। আমাদের একটা বদ্ধ ধারণা আছে যে পুরুষ ওই নারীদের ক্ষেত্রে আমাদের একটা যাই হোক না কেন সে বিষয়টাকে পরিস্থিতিকে ভেদ করতে গেলে নারী পুরুষ অর্থাৎ সমান অধিকার এই কাজটাকে তাদেরও অংশগ্রহণ করতে হবে, সেক্ষেত্রে তাদেরও সংগঠিত করা, এটাও আমাদের আজকের সবার মূল লক্ষ্য। এবং শুধু সংগঠিত করা না, আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ করার শপথও আমাদের এই ধরনের কর্মসূচি থেকে নিতে হবে। আলোচনা সভায় উপস্থিত নারী প্রতিনিধিরা তাদের মতামত প্রকাশ করেন এবং সমাজের নারীদের অধিকারের জন্য আরো সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। নারী দিবসে এই আলোচনা সভা থেকে স্পষ্ট যে বর্তমান পরিস্থিতি নারী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের দায়িত্ব কি আরো কঠোর হওয়া উচিত? রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।